নমস্কার বন্ধুরা, আমার 11 মাসের মেয়ের জন্য আজকে আমি বাড়িতে বানাবো বাড়িতে তৈরি ছোলার ছাতু। বাজারে দিয়ে কেনা ছাতুগুলো পাওয়া যায়, তার থেকে যদি বেবিদেরকে বাড়িতে বানিয়ে খাওয়ানো যায় সেইটা অনেক ভালো। এর জন্য আমি কিছু ছোলা নিয়েছি। ছোলাগুলোকে আমি প্রথমে গ্যাসে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে ভাজছি, না হলে ছোলাগুলো পুড়ে যেতে পারে। আমার ছোলাগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম হবে ভাজাটা। এরপর আমি একটা অন্য জায়গায় এইটাকে ঠান্ডা করতে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাতে থেকে এরকমভাবে ঘষে ছোলার মধ্য থেকে ওর খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। হাতের সাহায্যে এরকম করে ঘষে নিলে ছোলার থেকে খোলাগুলো ছেড়ে যাবে। দিয়ে ছোলাগুলোকে পরিষ্কার করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। মিক্সিং জারে দিয়ে এর একটা আমি ফাইন পেস্ট তৈরি করব। এখন পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক গুঁড়োটা যেই বাজারের যেই ছাতুগুলো পাওয়া যায় ঠিক সেই রকম হয়েছে। এরপর একটা এয়ার কন্টেনার জারে আমি এটাকে রেখে দেব। রোজ যেই রকম পরিমাণ প্রয়োজন সেইটা আমি আমার মেয়েকে দেব। আর এইটা আজকে আমি কিভাবে আমার মেয়েকে খাওয়াবো সেই ভিডিওটাও শেয়ার করছি। চলুন, আজকে আমি এটা আমার মেয়েকে দেব মুড়ির সঙ্গে। আমি মুড়ির সেরেলাক্স বাড়িতে তৈরি করে রেখেছিলাম, সেইটা দিচ্ছি 3 চামচ। সেরেলাক্সের চামচেরই 3 চামচ মুড়ি দিচ্ছি। আর তার অর্ধেক 1.5 চামচ আমি দেব ছাতু। যা মুড়ি তার অর্ধেক ছাতু। এরপর আমি ওর যেই জল ফুটিয়ে রাখি সেই জল দিয়ে ভালোভাবে গুলে নেব। তাহলেই আমার রেডি হয়ে গেল হোমমেড ছাতু মুড়ি।